আমরা দেখলাম সুইস ব্যাংকে নাকি বাংলাদেশের মানুষের টাকা 41% ডিপোজিট বেড়ে গেছে মাত্র এই 1.5 বছরের মধ্যে। কি পরিমাণ লুটপাট করে গেছে আপনারা একবার চিন্তা করে দেখেন। আওয়ামী লীগ কারো পকেট থেকে জন্মগ্রহণ করে নাই, অবৈধ ক্ষমতা দখলকারীর থেকে জন্ম পায়নি। আওয়ামী লীগ মাটি ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে। সেটা হচ্ছে সব থেকে বড় তাদের সঙ্গে আমাদের তফাৎ। যে কারণে আওয়ামী লীগ জনগণের প্রতি একটা দায়িত্ববোধ আছে। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, ভোটের অধিকার মানুষের হাতে ফিরিয়ে দিয়েছি, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি। কিন্তু আজকে কি হচ্ছে? কোনো বিচার নাই, পুলিশের সাহায্য নিতে পারে না। পুলিশের কাজ আর সরকারের কাজ একটাই, আওয়ামী লীগকে ধ্বংস করা, আওয়ামী লীগের নেতাকর্মীকে মারা, তাদের বাড়িঘর লুট করা, তাদের হয়রানি করা। ওই একটা কাজে তারা পারদর্শিতা দেখাচ্ছে। আবার আওয়ামী লীগ নিষিদ্ধ করে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার সংগঠন না, কারণ আওয়ামী লীগ শুধু একটা রাজনৈতিক দল না, আওয়ামী লীগ একটা ইতিহাস। আওয়ামী লীগ এই দেশ স্বাধীন করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে। তাকে কেউ শেষ করতে পারে না, ধ্বংস করতে পারে না। আমি ধন্যবাদ জানাই আমাদের প্রবাসীদের, যা আপনারা এই আওয়ামী লীগের সম্মান অনেক উঁচুতে ধরে রেখেছেন। যারা নির্যাতিত, নিগৃহীত, কারাগারে মানবিত জীবনযাপন করছে, তাদের সবাই সাহায্য করে যাচ্ছেন। এইটুকু না করলে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য বেঁচে থাকাই কষ্টকর হতো। তবে আপনাদের কাছে একটা অনুরোধ, আন্তর্জাতিক পর্যায়ে ইউনূস আমাদের নামে মিথ্যা অপবাদ ছড়িয়ে তার টাকার অভাব নাই। সে যত টাকা মেরে খেয়েছে এখন, আর তাছাড়া ডিপ স্টেটের টাকা এই যে অপপ্রচার এখনও চালাচ্ছে। কাজে তার আসল চেহারা এবং বাংলাদেশের সত্যিকার কি ঘটে যাচ্ছে সেগুলো একটু মানুষের সামনে প্রচার করা। আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা চলবে না, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। আওয়ামী লীগের যত নেতাকর্মী রাজবন্দী, যেখানে পুলিশ আছে, সিভিল সার্ভিসের লোক আছে, আর্মি আছে, আর আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের অগণিত নেতাকর্মী, এমনকি আমাদের যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, প্রত্যেকের উপর মিথ্যা মামলা, তারপর বাড়িঘর লুটপাট, আগুন পোড়ানো এবং কারাগারে বন্দী, মামলার পর মামলা, মামলার পর মামলা। কত লক্ষ মামলা যে দায়ের করেছে তার হিসাব কেউ করতে পারে না। প্রতিদিন মামলা দিচ্ছে, হাইকোর্টের জামিন নেয়, আবার একটা সোনেস দেখে মামলা দেয়। আন্তর্জাতিক কোনো নিয়ম মানে না, আন্তর্জাতিক কোনো রীতিনীতি মানে না, এমনকি জেল কোনো মানে না। কিন্তু এই বিষয়গুলি আরো ভালোভাবে ব্যাপকভাবে তুলে ধরা দরকার। কারণ ও তো আমাদের নামে মিথ্যা কথা বলে বেরিয়েছে। গণভবনে কতগুলি ফাঁকা কবর বানিয়ে দিয়ে দেখাচ্ছে আমরা নাকি মানুষ খুন করে ওখানে রেখেছি। খুন তো আমরা করিনি, খুন তো ইউনূস করেছে এবং তারেক আর ওই জামাত শিবির মিলেই করেছে। কিন্তু যারা খুন করেছে, যাদের দিয়ে করিয়েছে, তাদেরকে তো দায় মুক্তি দিয়েছে, ইন্ডেমনিটি দিয়েছে, তাদের বিরুদ্ধে বিচার করা যাবে না। আর সব মামলা দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে। যে দেশটাকে আমরা খাদ্যে সংসম্পন্ন করেছিলাম, পুষ্টির নিশ্চয়তা দিয়েছিলাম, মাতৃমৃত্যু হার কমেছে, শিশু মৃত্যু হার করেছি, নারী ক্ষমতায়ন করেছি, যে তরুণদের জন্য কর্মসংস্থান ব্যবস্থা করেছি, আজকে সব ধ্বংস। স্পষ্ট একটা কথাই বলতে চাই যে বাংলাদেশে ৭৭ বছর এই আওয়ামী লীগ ৭৭ বছরের একটি সংগঠন, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সব থেকে পুরনো একটি সংগঠন। যে সংগঠন এদেশের মানুষের বিশেষ করে বাঙালিদের সব ধরনের অর্জনে একটা মাত্র দল যে দাবিদার, সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ। কাজে ঐতিহ্যবাহী দলটাকে নিষিদ্ধ করবার কোনো অধিকার অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের নাই, বা সান্ধ্য ভোটে নির্বাচনে জয়ী তাদেরও নাই। কাজে অবিলম্বে এই নিষিদ্ধ প্রত্যাহার করতে হবে, সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, মানুষের জীবনের নিরাপত্তা দিতে হবে, চাল, ডাল, তেল, লবণ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে। প্রত্যেক ঘরে ঘরে আওয়ামী লীগ বিদ্যুৎ দিয়েছিল, সেই বিদ্যুৎ আবার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। বাংলাদেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে। যে অনতি বিলম্বে এই সরকারকে আমাদের বন্দি মুক্তি করতে হবে। বন্দি মুক্তি যদি না দেয় আমরা আন্দোলনের ডাক দেব। ইনশাল্লাহ জনতার জয় হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।